হাই এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এখন 8:30 পৌনে 9টার মতন বাজে। বাবু তো সকালবেলায় স্কুলে চলে গেছে। ও যখন স্কুলে যায় তখন তো সূর্য ওঠে না, অন্ধকার হয়ে থাকে। আর তার উপর আজকে আবার এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, কি বলবেন। তো ও চলে যাওয়ার পরে আমি একটু যোগা করছিলাম, দিয়ে তারপরেই দেখলাম আমার হাজব্যান্ড চলে এসেছে। তো ও তো অন্যদিন বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে তারপরে কাঁকড়িয়াতে যায়, আর আজকে আর যায়নি, বলছে এত ঠান্ডা হাওয়া চালাচ্ছে সেই জন্য আজকে আর যায়নি। ও বাড়িতে এসে একটুখানি যোগা করলো, দিয়ে তারপরে ও স্নান করতে গেছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার আমি চা করতে চলে এসেছি। সকালের নাস্তাটা আমরা একসাথেই করি, তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে বাকি সব কাজকর্ম করি। আজকে নাস্তাতে আলুর পরোটা বানাচ্ছি। সকালবেলা বাবুকে লাঞ্চ বক্সে দেওয়ার জন্য করেছিলাম, তো ওকে দিয়ে দিয়েছি, বাবু স্কুলে নিয়ে চলে গেছে। আর আটা একেবারেই মেখে রেখে দিয়েছিলাম আমাদের জন্য, আর আলুর পুরও রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন গরম গরম আমাদের জন্য ভেজে নিচ্ছি। আলুর পুর বানানোর জন্য আলুর সাথে পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ওই দিয়েই মেখেছিলাম। আর আটা দিয়েই আটা মেখেছিলাম, ময়দা দিইনি। আলুর পরোটাতে আটাটাই বেশি ভালো লাগে ময়দার থেকে। তো দিয়ে এবার এখন আমাদের জন্য ভেজে নিচ্ছি। তো পরোটার সাথে একটুখানি সস নিয়েছি, এর সাথে ঝাল ঝাল সস বেশ ভালো লাগে। ঘরে পিৎজা সস ছিল, তো সেটাই একটু নিয়ে নিয়েছি। আমি স্নান করে চলে এসেছি আর এবার রেডি হয়ে নিচ্ছি, বাবুকে আনতে যাব। আজকে শ্যাম্পু করেছি জানেন তো, তো সেই জন্য একটু দেরিই হয়ে গেল, আর ওই জন্য তাড়াতাড়ি করেই নিচ্ছি। বাবু যতদিন হয়েছে ততদিন আমি জনসনের ক্রিমটাই ব্যবহার করি, শীতকালে বিশেষ করে, গরমকালে তো অতটা দরকার পড়ে না। আর আমি তো ব্যবহার করি, বাবুও লাগায়, আমার হাজব্যান্ডও মাঝে মাঝে লাগায়। তো এই ক্রিমটা বেশ ভালো, সারাদিন ময়েশ্চার থাকে, তো সেই জন্য অন্য কোনো ক্রিম আর ব্যবহার করি না, তো এটাই লাগাই শীতকালেতে। পিছনে চেয়ারে কত জামা কাপড় রয়েছে দেখেছেন? এই 2-3 দিন ধরে কেচে সব জমা হয়েছে, ভাঁজ করা হয়নি, পড়ে আছে। এই জামা কাপড় কাচা আর ভাঁজ করা আমার বড়ই অপছন্দের কাজ, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আজকে আর কিছু কাচার নেই, তাই ভাবছি আজকে সব ভাঁজ করে চেয়ারটাকে খালি করে ফেলবো। এবার ওড়নাটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। আমি গাড়ি নিয়ে বাইরে বেরোলে এরকমভাবে ওড়না বেঁধেই যাই, কিন্তু এখন তো আবার ওড়না বেঁধে যাওয়াটা কম্পালসারি, কারণ এই সময় উত্তরায়ণের সময় তো চারিদিকে সবাই যে ঘুড়ি ওড়ায়, ঘুড়ি সুতো পড়ে, তো সেই জন্য অনেকে টু হুইলারের সামনে গার্ড লাগায়, স্টিলের গার্ড পাওয়া যায়। তো আমাদের গার্ড লাগানো নেই, আমি ওড়না বেঁধেই যাই, তো সেই জন্য অসুবিধা হয় না। আর যাদের গাড়িতে গার্ড লাগানো নেই তারা, ছেলেরা হলে গলার কাছে রুমাল বেঁধে নেয় একটা, মেয়েরা তো ওড়না বেঁধেই যায় বেশিরভাগ, না হলে এই সুতোতে লেগে অনেকের গলা বা কান, মুখ এরকম কেটে যায়। তো সেই জন্য ওড়না বেঁধে যাওয়াটা কম্পালসারি। এই সময় একটু সাবধানে আস্তে আস্তে গাড়ি চালানোটাই ভালো। বাবুকে নিয়ে আসার পরে এবার রান্না করতে চলে এসেছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এবারে যে পাঁপড়গুলো নিয়ে এসেছি জানেন তো, ওই পাঁপড়ই প্রত্যেকবারে নিয়ে আসি, কিন্তু এবারের পাঁপড়গুলোর টেস্ট আরও বেশি ভালো। এত সুন্দর টেস্ট, একই পাঁপড় কিন্তু এবারের টেস্টগুলো এতটাই ভালো, খুব ভালো লাগছে আমাদের সবাইকারই। 2 প্যাকেট পাঁপড় নিয়ে এসেছিলাম, প্রায় শেষ হতে চললো। ভাত, পাঁপড় ভাজছি আর একটা 5 মিশুলি সবজি দিয়ে তরকারি করব। 5 মিশুলি সবজি দিয়ে যে তরকারিটা করব, ওটার এত সুন্দর টেস্ট হয় তরকারিটা, ওর সাথে আর কিছু লাগে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তো খুব ভালো টেস্ট হয়। এই দেখুন এখানে 5 মিশুলি সবজির মধ্যে কি কি নিয়েছি বলে দিচ্ছি আমি। কাঁচকলা, আলু, পেঁপে আর বেগুন, তো এইগুলো এখন ভেজে নিচ্ছি। আর এর আগেই ডাঁটা আর করলাটা আলাদা করে একটু ভালো করে ভেজে ওটা তুলে রেখেছি। আর এগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন, টমেটো, একটা কাঁচা লঙ্কা, জিরে সব একসাথে বেটে সেই পেস্টটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়েছি, আর আমি যে মিক্স মশলাটা ব্যবহার করি সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত, দিয়ে জল ঢেলে দিচ্ছি।
আর এর সাথে বড়িও ভেজে রেখেছিলাম, আমি বলতে ভুলে গেছি। তো সেগুলো সব এবার দিয়ে দিলাম, যেগুলো আগে ভেজে রেখেছিলাম। দিয়ে এবার একটু বেশি করে জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল হবে তরকারিটা, তো সেই জন্য একটু জলটা বেশিই দেবো। ফুটবে, এগুলো সব সবজিগুলো সেদ্ধ হবে। মানে শুক্তোতে যেসব সবজিগুলো লাগে মোটামুটি সেই সব সবজি রয়েছে এর মধ্যে, খালি কচুটা নেই, কচু আর রাঙা আলু। তো এটাতে, এই ঝোলটাতে রাঙা আলু না দিলেও চলবে, কিন্তু কচুটা দিলে ভালো হয়। আমি কচু থাকলে কচু দিই, গ্রেভিটা বেশ ঘন ঘন হয়, তো ভালো লাগে বেশ। ওদিকে সবজিটা হচ্ছে আর আমি এদিকে আমার হাজব্যান্ডকে ডাব্বাতে দেবো বলে কিছু ফল আর স্যালাড কেটে নিচ্ছি। তো ডাব্বাতে কুল নিয়ে এসেছিলো, বড় নারকেল কুল, সেগুলো দুটো দিয়েছি আর একটা পেয়ারা কাটছি। পেয়ারাটা অনেকটা বড়ই, আধখানা ওকে দিয়ে দেবো ডাব্বাতে, আর আধখানা আমাদের জন্য রেখে দেবো। বেশিরভাগ দিন আমার হাজব্যান্ড, আমি যখন সকালবেলা চা নাস্তা রেডি করি ততক্ষণে ও ফল নিয়ে যাবার থাকলে ফল কেটে রেডি করে নেয়, আর যাওয়ার সময় নিয়ে সকালবেলা চলে যায়। আর যেদিন ও তাড়া থাকে সেদিনকে আমি দুপুরবেলা যখন খাবারের ডাব্বা দিই তখন তার সাথে দিয়ে দিই। তো খায় তো বিকেলবেলার দিকে, অসুবিধা হয় না। তো আজকে যেমন তাড়া ছিল, ও চলে গেছিলো, তো সেই জন্য এখন কেটে দিচ্ছি, তো দুপুরে খাবারের ডাব্বার সাথে দিয়ে দেবো। এবার স্যালাডগুলো কেটে নিচ্ছি। স্যালাডের জন্য নিয়েছি গাজর, শসা আর বিট। বিটটা লাস্টে কাটবো, আগে এই দুটো কেটে নিই। শসাটা তো সবসময়তেই ভালো পাওয়া যায়, কিন্তু বিট, গাজর, মূলো এগুলো শীতকালেতে বেশ ফ্রেশ পাওয়া যায় আর কাঁচা খেতে বেশ ভালো লাগে। আজকে মূলোটা নেই, তো সেই জন্য বিট, গাজর, শসা এগুলোই দিচ্ছি। গাজর আর শসা আমাদেরও একটু একটু রেখে দিয়েছি, আর এবার বিটটা কাটছি। বিটটা আর আমাদের রাখবো না, বিটটা ডাব্বাতেই দিয়ে দিচ্ছি। তো আমার স্যালাডগুলো কাটা হয়ে গেছে, আর বিটটা কেটেছি তো আমার হাতটা দেখুন লাল হয়ে গেছে, সেই জন্যই লাস্টেই কাটলাম। তো এবার চপিং বোর্ডটাকেও তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি, নাহলে এটাও লাল হয়ে যাবে, দাগ ধরে যাবে। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, এরকমই ঝোলঝোল থাকবে, হালকা গ্রেভি গ্রেভি। আর এই তরকারিটা নিরামিষের দিনেও করা যায়, তখনও ভালো টেস্ট হয়। আজকে যেমন পেঁয়াজ আদা রসুন দিয়েছি, সেদিনকে পেঁয়াজ আদা রসুনের বদলে আদা জিরে বাটা দিলেই হবে। তো খুব ভালো লাগে তরকারিটা, আপনারা করে ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে এবার আমি ছাদে চলে এসেছি। হাত পা যেন ঠান্ডা বরফের মতন হয়ে গেছে। আসলে নিচে তো একদমই রোদ্দুর আসে না, গরমকালে তবু একটু রোদ্দুর আসে, কিন্তু শীতকালে তো একদমই রোদ্দুর আসে না। তো সেই জন্য রোদ্দুর গায়ে লাগাতে গেলে ওপরেই আসতে হবে ছাদেতে। আর আজকে রোদ্দুরটা ভালোই জোর আছে, তো সেই জন্য রোদ্দুর একটু দাঁড়িয়ে আছি। আর শ্যাম্পু করেছিলাম, চুলটাও হালকা হালকা ভিজে রয়েছে। শ্যাম্পু করলে চুলটা এমন ফুলে থাকবে যেন মনে হয় কত চুল আছে, কিন্তু আমার চুল উঠে উঠে একদম পাতলা হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।